প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রতি বছরের মতো এই বছরে কিন্তু ইন্ডিয়ান নেভির তরফ থেকে ইন্ডিয়ান নেভি এসএসআর এবং এমআর জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। অনলাইন আবেদন করার ডেট অ্যানাউন্স করা হয়েছে। তাই অবশ্যই তোমরা যারা ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে চাও, তোমরা যারা ওয়েট করছিলে এই এমআর ভ্যাকেন্সির জন্য এবং এসএসআর ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করবো এই ইন্ডিয়ান নেভির এসএসআর জব ভ্যাকেন্সি নিয়ে, এবং পরবর্তী ভিডিওটিতে কিন্তু আমরা এমআর জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। তাই এই এসএসআর জব ভ্যাকেন্সির জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এই ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, কত নম্বরে পরীক্ষা নিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আবেদন করার শেষ তারিখ কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এ টু এর সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে ইন্ডিয়ান নেভি, যেখানে বাম দিকে প্রথমে লেখা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। এবার এই ইন্ডিয়ান নেভিতে এই এসএসআর ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে বলে রাখি, এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল, অর্থাৎ তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়েরা কিন্তু শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবার এই এসএসআর ভ্যাকেন্সির জন্য এখানে কারা কারা তোমরা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা এখানে কি চা হয়েছে। 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলা হচ্ছে কোয়ালিফাইড ইন 10+2 উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স from Board of School Education recognized by Ministry of Education, Government of India with minimum 50% marks in aggregate। অর্থাৎ এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সাবজেক্টের মধ্যে ম্যাথ এবং ফিজিক্স থাকতেই হবে এবং মিনিমাম তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে উচ্চ মাধ্যমিকটা, তবেই তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তাছাড়া এখানে দিয়ে বলা হচ্ছে এখানে তোমাদের যদি এই কোয়ালিফিকেশনটা না থেকে থাকে, এখানে কিন্তু তোমাদের নেক্সট বলা হচ্ছে কি, নেক্সট প্যারায় পাস 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ফ্রম সেন্ট্রাল কিংবা স্টেট অ্যান্ড ইউটি রেকগনাইজ পলিটেকনিক ইনস্টিটিউট উইথ 50% মার্কস এগ্রিগেট। অর্থাৎ তোমাদের যদি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে না করা থাকে, তোমরা কিন্তু অবশ্যই এখানে 3 বছরের এখানে ডিপ্লোমা কোর্সটা করা থাকলে হবে এখানে ইঞ্জিনিয়ারিং থেকে, তবে তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবে তোমরা এলিজিবল। অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা করেছো 3 বছরের, তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তারপর এখানে দিয়ে বলা হচ্ছে যে পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স উইথ নন টেকনিক্যাল সাবজেক্ট যেমন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি 50% মার্কস ইন এগ্রিগেট। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যদি ডিপ্লোমাও না করা থাকে, তোমাদের যদি এখানে 2 বছরের ভোকেশনাল কোর্স করা থাকে এবং সাবজেক্ট তোমাদের যদি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এবং 50% নাম্বার তোমরা পেয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এখানে এলিজিবল। তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজ লিমিট। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007। অর্থাৎ তোমাদের যদি ডেট অফ বার্থটা 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 এর মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এলিজিবল আবেদনটা করতে পারবে। ওকে, তারপর তোমাদের নেক্সট এখানে বেতনের কথা বলে দিই, তোমরা এখানে বেতনটা কিরকম পাবে দেখো। তোমরা কিন্তু এখানে জয়েনিং করার পর এখানে ফার্স্টে তোমাদের বেতন হবে তোমাদের পার মান্থ 30,000 টাকা। তারপর তোমাদের সেকেন্ড ইয়ার তোমাদের বেতন হবে পার মান্থ 33,000 টাকা করে। তারপর তোমাদের তৃতীয় বছরে প্রতি মাসে বেতন হবে 36,500 টাকা এবং চতুর্থ বছর তোমাদের কিন্তু পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে 40,000 টাকা। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি, তোমরা এখানে এলিজিবল হলে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যদি আমরা এই এসএসআর জব ভ্যাকেন্সির জন্য আবেদন করে থাকি, এখানে আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে হবে। এখানে বলা হচ্ছে তোমরা যদি এসএসআর পোস্টে আবেদন করে থাকো, এখানে কিন্তু তোমাদের টোটাল 2টি স্টেজ থাকবে। 1 নম্বর স্টেজ কি, শর্ট লিস্টিং তোমাদের করা হবে, যেখানে তোমাদের প্রথম এন্ট্রান্স টেস্ট তোমাদের নেওয়া হবে এবং
এবং তারপরে তোমাদের থাকবে স্টেজ 2, এখানে তোমাদের পিএফটি, রিটেন এক্সামিনেশন এবং তোমাদের মেডিকেল টেস্ট নিয়ে হবে। ওকে, এবার স্টেজ 1 যেখানে তোমাদের শর্ট লিস্টিং করা হবে, এখানে তোমাদের যে এন্ট্রান্স টেস্ট তোমাদের নিয়ে হবে, এখানে তোমাদের 100টা কোশ্চেন করা হবে এবং যার জন্য কিন্তু 100 নাম্বার থাকবে এবং এখানে তোমাদের প্রশ্নের ভাষাগুলো হবে হিন্দি আর না হলে ইংলিশ। ওকে, এবং এখানে তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেনগুলো করা হবে। তাহলে সাবজেক্ট কি থাকছে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই সাবজেক্ট থাকবে ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। তবে এখানে কিন্তু বিস্তারিত সিলেবাস দেওয়া নেই। তবে তোমরা যদি চাও এই টপিকে ভিডিও যে এসএসআর এর জন্য বিস্তারিত সিলেবাস কি রয়েছে, কোন কোন টপিক থেকে আমাদের পড়তে হবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার এখানে তোমাদের এই শর্ট লিস্টিং হওয়ার পর তোমাদের নেক্সট কি হবে, নেক্সট তোমাদের কিন্তু স্টেজ 2 রয়েছে পিএফটি এবং রিটেন এক্সামিনেশন এবং মেডিকেল টেস্ট। এবার এই পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই রানিংটা চেক করা হবে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের বলা হচ্ছে 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তার সঙ্গে সঙ্গে উঠক ব্যাটক করতে হবে 20টি, পুশ আপ করতে হবে 15টি এবং তার সঙ্গে সঙ্গে বেন্ড নি সিট আপ করতে হবে 15টি। এবং মেয়েরা যারা তোমরা আবেদন করবে তোমাদের 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 8 মিনিটের মধ্যে এবং উঠক ব্যাটক করতে হবে 15টি, পুশ আপ করতে হবে 10টি এবং বেন্ড নি সিট আপ করতে হবে 10টি। এবার তোমরা যারা আবেদন করবে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 550 টাকা। 550 টাকা পেমেন্ট করে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলি তোমরা অনলাইন আবেদনটা কিভাবে করবে। অনলাইন আবেদন করার জন্য কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://অগ্নিবীরনেভি.cdac.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনটা আগামী 13ই মে 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27শে মে 2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এই ইন্ডিয়ান নেভি তরফ থেকে এই এসএসআর জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে অনলাইন আবেদনটা করতে পারো, যার জন্য আবেদনটা স্টার্ট হচ্ছে 13ই মে 2024 তারিখ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, এখানে ইন্ডিয়ান নেভির তরফ থেকে এমআর এর জন্য এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। পরবর্তী ভিডিওটিতে কিন্তু তোমাদের এই এমআর জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব।